বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন দর্শক, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকে আমি আপনাদের নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য উপকারার্থে যে 316 পৃষ্ঠার একটি উদাহরণ আছে, যেটি পরিমিতি অনুশীলনী 16.3 অধ্যায় বা অনুশীলনী 3 আপনি 316 পৃষ্ঠায় সেটি হচ্ছে একটি 26 নম্বর উদাহরণ। দেখেন যে অঙ্কটি আছে এখানে হচ্ছে যে চিত্রে উদাহরণ 26 তোমরা দেখো, উদাহরণ 26 গুরুত্বপূর্ণ অঙ্ক। চিত্রে একটি চিত্র দেওয়া আছে, দেখো চিত্রে এখানে চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্রে একটি বর্গ ক্ষেত্র যার প্রতিবাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 22 মিটার এবং AED ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। AED ক্ষেত্রটি একটি অর্ধবৃত্ত। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার প্রশ্নটি হল যে সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে চিত্রে এবিসিডি, আমি চিত্রটি এখানে অঙ্কন করে নিই। দেখো যে আমি চিত্রটি অঙ্কন করে নিই। দেখো এখানে দেখো A B C D বর্গক্ষেত্র, যা চিত্রে A B C D বর্গক্ষেত্র যার প্রতিবাহুর দৈর্ঘ্য তোমার এখানে হচ্ছে তোমার 22 মিটার ধরে নিলাম এবং AED হচ্ছে একটি বর্গবৃত্ত। আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে এ বি সি ডি একটি বর্গ, অর্থাৎ যার প্রতিবাহুর দৈর্ঘ্য AB
বিসি সিডি, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমার হবে 22 সেন্টিমিটার। তাহলে মনে করি এবিসিডি বর্গক্ষেত্রটি প্রতি বাহুর দৈর্ঘ্য এ, তার প্রতি বাহুর দৈর্ঘ্য হলো তোমার 22 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্নটা ছিল যে বর্গক্ষেত্র এবং হচ্ছে অর্ধবৃত্ত এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে দেখো এখানে মনে করি, সমাধান দেখো, মনে করি এ বি সি ডি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ। মনে করি এ বি সি ডি বর্গ ক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য এ। সুতরাং লিখতে পারি এ সমান হলো তোমার 22 মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আমরা জানি যে এক বাহুর বর্গ এত বর্গ মিটার, বা এর মান যদি তুমি এখানে বসাও তাহলে তুমি দেখতে পাচ্ছ বর্গ মিটার। এখানে তুমি যদি গুণ করো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি তোমার 22 মিটার হয়, তাহলে এক বাহুর বর্গ যদি ক্ষেত্রফল হয় তাহলে 22 এর উপর বর্গ দিলে দেখো কত আসে। এখানে 22 আর 22 গুণ দিলে হয় 484 বর্গ মিটার। 484 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আমি এ বি সি ডি এই বর্গক্ষেত্রটির যেহেতু প্রতি বাহুর দৈর্ঘ্য আছে দেওয়া 22, তাহলে আমি ধরে নিলাম যে এবিসিডি বর্গক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য এ কিন্তু 22 মিটার। হতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে এক বাহুর বর্গ, কাজেই আমরা এর মান এখানে বসিয়ে দিলাম, গুণ করলে হয় 484 বর্গ মিটার। আমরা এ বি সি ডি এই ক্ষেত্রটুকুর আমরা ক্ষেত্রফল প্রথম নির্ণয় করলাম। আমার আর অবশিষ্ট রইল এ ই ডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার বাকি। তাহলে আমি এইটুকু মুছে নিতে পারি। এখন আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখি আমি অর্ধবৃত্তটি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। এখানে দেখো যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল এখানে হচ্ছে যে অর্ধবৃত্ত দেওয়া আছে। এখানে অর্ধবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমাকে অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমি এইটুকু মুছে নেই। দেখো অতএব আমরা যদি এইটুকু মুছে নেই এবং দেখো তুমি যে এইটুকু যদি আমরা এবার মুছি, তাহলে দেখো এখানে আবার অর্ধবৃত্তের ব্যাসার্ধ তুমি দেখো যে আর ইকুয়াল আমরা পাই। এখানে কিন্তু বর্গক্ষেত্রের বাহু এডি সমান হচ্ছে তোমার এটুকু যদি অর্ধবৃত্ত হয়, তাহলে এদিকে যদি তুমি আরেকটি অর্ধবৃত্ত আঁকো তাহলে পুরাবৃত্ত। তাহলে আমরা এই
22 হচ্ছে তাহলে বর্গ বৃত্তের ব্যাস, সুতরাং অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমরা বের করতে পারি। দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই 11 মিটার। এই আমরা পেলাম 11 মিটার। তাহলে কারণ কি দেখো এখানে এবি টা হচ্ছে তোমার বর্গের বাহু আবার অর্ধবৃত্তের ব্যাস। তাহলে আমরা এটিকে 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম বৃত্তের ব্যাসার্ধ 11 সেন্টিমিটার। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল তোমার হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের যদি তোমার ক্ষেত্রফল বের করো একে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল এখানে পায়ের মান বসাও 3.1416, আর এর মান যেহেতু 11 পেয়েছি এখানে তুমি বসাও 11, কাজে ভাগ 2। আমরা যদি 3.1416 এ গুণ করি 11 121 বাই 2। এখন তোমরা ক্যালকুলেটর ইউজ করো, দেখো এখানে ফলাফল কত আসে আমি দেখি। 121 লেখো 121 প্লাস গুণ হচ্ছে তোমার 3.1416, 121 3.1416 380 1336 আসে। এখানে আমরা লিখতে পারি 2 380.1336। এটিকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো দেখো এখানে আসে কত, ভাগ 2 আমরা দিলাম, এখানে পাচ্ছি 190.0608 190.0668। দেখো এইখানে আমরা পেয়েছি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 190 এত বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমাকে যে বলা হচ্ছে যে এই ক্ষেত্রটি অর্থাৎ এ বি সি ডি বর্গক্ষেত্র এর সাথে সংযুক্ত আছে এইডি, অর্থাৎ এইডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল এইডি অর্ধবৃত্তের। সুতরাং আমি আরো স্পষ্ট করে এইডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি আগে। দেখো এখন আমরা যদি এই পুরা ক্ষেত্রটুকুর ক্ষেত্রফল বের করি তাহলে আমরা লিখতে পারি যে আমরা যদি উপরে যাই দেখো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি বর্গের ক্ষেত্রফল যোগ হচ্ছে তোমার এডিই বা এডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের দেখো এই ক্ষেত্রফল। তাহলে আমরা পেলাম যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল এবিসিডি বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 484, এখানে যোগ 190.608।
তাহলে আমরা এখন যদি আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেলাম। দেখো যে এখানে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, আগে আমরা একটু যোগ দিতে পারি। যোগ দিলে হচ্ছে তোমার 484 যোগ হচ্ছে 674.608 674.608 এখানে আমরা পাচ্ছি 674.0668 বর্গ মিটার। এই ছিল আজকের এই প্রশ্নটির সমাধান। এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমাকে বলা হচ্ছিল যে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রতিবাহু দৈর্ঘ্য 22 মিটার এবং এইডি ক্ষেত্রটি এক বর্গবৃত্ত, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে বের করে দিয়েছি। হয়তোবা তোমরা আজকে এটি খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করো। আশা করি যে তোমরা এটি পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে বুঝতে পেরেছ আর আমি এটি বের করে দিয়েছি। আশা করি তোমরা সকলেই সেটি বোঝার চেষ্টা করছো এবং খাতা নিয়ে কলম নিয়ে তোমরা প্র্যাকটিস করো। আমি এটি মুছে আমি যাচ্ছি পরবর্তী। দেখো যে অঙ্কটি আছে সেটি হচ্ছে তোমার 316 পৃষ্ঠা উদাহরণ। দেখো পেজ নম্বর হচ্ছে তোমার 316 পৃষ্ঠা। এখানে পেজ এখানে হচ্ছে তোমার যে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে উদাহরণটি হচ্ছে তোমার 26 নম্বর উদাহরণ। এটি একটি গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি তোমাদের সকল অঙ্ক। চিত্রে এবিসিডি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। চিত্রে দেখো এ বি সি ডি একটি আয়ত ক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে, আয়তক্ষেত্র যার দেখো দৈর্ঘ্য ও প্রস্থ, যার দৈর্ঘ্য ও প্রস্থ দেখো যথাক্রমে এখানে তোমার 12 মিটার ও 10 মিটার, 12 মিটার ও 10 মিটার এবং ডিএ একটি বৃত্তাংশ এবং ডিএ একটি বৃত্তাংশ। বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তচাপ ডি এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেখতে দেখো এখানে তোমাদের আমি দেখছি যে এখানে এডি হচ্ছে, এখানে চিত্রটি আমরা প্রথমে এঁকে নেই। তাহলে দেখো এ বি একটি
দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 মিটার, প্রস্থ তোমার 10 মিটার। দেখো এখানে 10 মিটার। তাহলে আমরা প্রশ্নটি হচ্ছে যে বৃত্তাংশ এডি এর দৈর্ঘ্য এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে বৃত্তাংশে 30 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে সমাধান দেখো, যেহেতু আমার কাছে জিজ্ঞাসা হচ্ছে যে বৃত্তাংশ ডি এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বৃত্তচাপ ডি এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বৃত্তচাপ ডি, এখানে তোমার আর এর মান বৃত্তাংশের ব্যাসার্ধ, বৃত্তাংশের দেখো বৃত্তাংশের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12 মিটার। কারণ হচ্ছে আর ইকুয়াল টু যদি 12 মিটার হয়, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। দেখো তাহলে আমার কাছে যে জিজ্ঞাসা ছিল বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বৃত্তচাপ ডি এর দৈর্ঘ্য, বৃত্তচাপ, সুতরাং বৃত্তচাপ এইটুকু ধরলাম এস। বৃত্তচাপ ডি সমান এস সমান পাই আর থিটা বাই হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে আমরা বৃত্তচাপ ডি সমান এস এর দৈর্ঘ্য এখানে পাচ্ছি। দেখো 180 বাই হচ্ছে পায়ের মান 3.1416 এবং আর এর মান হচ্ছে তোমার 12, থিটার মান 30। এখানে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে 180 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি যে এখানে ভাগ দিও, দেখো কত পাচ্ছি। এখানে 30 গুণ, দেখো 30 গুণ 12 গুণ হচ্ছে তোমার 3.1 গুণ করলে দাঁড়ায় 1100। একেবারে ভাগ দিয়ে দিই, চলো, বাই 180। দেখো কত হচ্ছে এখানে 6 আসে তোমার 28 মাত্র বৃত্তাংশের দৈর্ঘ্য 6.28 মিটার প্রায়। এই তোমার এত বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা পেলাম একটা আনসার 6.28 মিটার প্রায়। এখানে আমরা এটি পেয়েছি বৃত্তাংশের দৈর্ঘ্য। আর এখন আমাদের যে জিজ্ঞাসা সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ এবং বৃত্তচাপ এ এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তচাপ এ এবং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা তোমাদের জিজ্ঞাসা সেটা নির্ণয় করতে হবে। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা বের করি। এখন দেখো এইটুকু আমরা বুঝে নিতে পারি। এখন দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল, এই যে বৃত্তাংশ সেটি মানে এ ই ডি এর ক্ষেত্রফল আমরা এখন বের করব। তাহলে দেখো এখন বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশ এ ই ডি এর
এর ক্ষেত্রফল অর্থাৎ AED এর ক্ষেত্রফল সমান আমরা থিটা বাই 360 গুণন হচ্ছে তোমার উপরে পাই r স্কয়ার। এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল যদি আমরা থিটার মান যদি আমরা বসায় দেই 23 ডিগ্রি আর পায়ের মান 1.416 আর এর মান আমরা পেলাম বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে আমরা 12 এখানে বসিয়ে দিতে পারি। 12 স্কয়ার বাই হচ্ছে তোমার 360। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বৃত্তাংশের ক্ষেত্রফল যেহেতু আমরা দেখি 12 144 এক গুণন 3.141 গুণন হচ্ছে 30। আশা করি তোমরা ক্যালকুলেটর থেকে এটুকু বের করো। 1300 অর্থাৎ 13,571 13,571.712 এই হল তোমার 12 বাই 360 এখানে দেখো সরি বাদ দাও, ভাগ 300 হচ্ছে কত 60 360। তাহলে আমরা পাচ্ছি 37.70 37.70 বর্গ মিটার। এইখানে আমরা পেলাম বৃত্তাংশের ক্ষেত্রফল AED। বৃত্তাংশ AED এর ক্ষেত্রফল আমরা পেয়েছি 37.70 লিখতে পারি। এখানে আমরা 37.70 লিখলাম বর্গক্ষেত্র এবং ABCD এর দৈর্ঘ্য যদি এত ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। এবার আমাদের ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। সুতরাং আবার ABCD চিত্র দেখে দেখো ABCD আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ AB গুণ হবে AB গুণন AD অথবা BC AD। তাহলে আমরা লিখতে পারি দেখো AB এর মান হচ্ছে এখানে 10 বিপরীত বাহু সমান। তাহলে AB হচ্ছে 10 12 হচ্ছে তোমার AD দৈর্ঘ্যের মান। তাহলে 120 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটুকু তোমরা বুঝতে পেরেছ যে আমরা চিত্র হইতে ABCD এবার চিত্র হইতে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ তোমার ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর AED হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। এই সম্পূর্ণ ক্ষেত্রফল যোগ করে দিলেই আমার প্রশ্নটির উত্তর সম্পূর্ণ হয়ে যায়। তাহলে এবার চলো আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হচ্ছে ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ABCD আয়ত ক্ষেত্রের ক্ষেত্র যোগ দিবা তুমি AED বৃত্তাংশের ক্ষেত্রফল AED
ডি, এই ডি দেখো বৃত্তাংশের ক্ষেত্র, এই দুটো ক্ষেত্র যোগ করে দাও, তাহলে আমরা এখানে এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 120 যোগ বৃত্তাংশের ক্ষেত্রফল 37.70 পেয়েছি। এখানে তুমি 37.70 এইখানে যোগ করো, যোগ করলে আসে 157.7 বর্গ মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে 157.7 বর্গ মিটার হচ্ছে তোমার এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এ ই ডি বৃত্তাংশের ক্ষেত্রফলের সমষ্টি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি 316 পৃষ্ঠা 26 এবং 27 নম্বর অঙ্কটির সমাধান করে দিয়েছি। এখন আজকে তোমাদেরকে এখন থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি তোমরা বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।